আমরা চলে এসেছি এক মহান ব্যক্তির কাছে, শুনে নেব ওনার মুখ থেকে বেশ কয়েকটি কথা। মেয়ের ক্যান্সার রোগে আক্রান্ত ছিল, মেয়ের স্মৃতি উদ্দেশ্যে জায়গা দিয়েছিলেন এই স্কুলটি বানাতে। আমি আপনাকে দু একটি কথা জিজ্ঞাসা করব এই স্কুল সম্পর্কে এবং এই জায়গা সম্পর্কে। হ্যাঁ, আপনার নাম কি মেসমশাই? শ্রী মৃত্যুঞ্জয় গৌড়ার। আচ্ছা, আর এই জায়গাটার নাম কি? অনন্তপাড়া। অনন্তপাড়া দেওয়াঙ্গা ব্লকের অন্তর্গত সয় শেরপুর গ্রাম পঞ্চায়েতের অধীন অনন্তপাড়া গ্রাম। আচ্ছা আচ্ছা, বলছি এই স্কুলটা তৈরি করতে আপনি যে জায়গাটা দিয়েছেন এটা কত বছর আগে দিয়েছেন? এই 2018-য় স্কুলটা হচ্ছে। এর আগে স্কুলটা আমার বারান্দায় হতো। আচ্ছা, আমার একটা মেয়ে ছিল, পৃথিবী হাই স্কুলে ক্লাস 9-এ পড়তো। আচ্ছা আচ্ছা। এই মেয়েটা ব্লাড ক্যান্সারে মারা যাওয়ার পরে আমি তার স্মৃতির উদ্দেশ্যে এই স্কুলটার জমি সম্পূর্ণ বিনা পয়সায় দান করে দিয়েছি। বাহ, এটা তো একটা মহৎ কাজ। আমি চাই বাংলার বহু মানুষ এই মেসোমশাইকে দেখে এইরকম ভালো কাজে এগিয়ে আসুক। আর মেসোমশাই ওনার মেয়ের স্মৃতি উদ্দেশ্যে এই জায়গাটা দিয়েছিলেন। তো এই জায়গাটা কতটা জায়গা অনুমান? কাঠা 4 হবে, প্রায় 4 কাঠা। হ্যাঁ। আচ্ছা, বলছি মেসোমশাই, এই যে আমি জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে স্কুলটা আছে এবং এই পাশে আমি দেখতে পাচ্ছি এই যে মন্দির আছে, আর এই যে স্কুলটা মেসোমশাই, এই জায়গাটা তো দেখছি সবই হিন্দু পাড়া। না, এখানে হিন্দু পাড়া হলেও এখানে হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের ছেলে মেয়ে সবাই অধ্যয়ন করে। আচ্ছা আচ্ছা, মানে থেকে 80টা বাচ্চা এখানে পড়াশুনো করে। আচ্ছা আচ্ছা, তো আজকেও স্কুল হয়েছে তো? হ্যাঁ, 11টার মধ্যে স্কুল শেষ হয়। আচ্ছা আচ্ছা, 8টা থেকে 11টা পর্যন্ত। আচ্ছা, তাহলে আপনি এই যে মানে জায়গাটা দিয়েছেন, স্কুলটা করেছে, বলছেন যে এর আগে মানে স্কুল হবার আগে আপনার বাড়িতে বারান্দায় পড়তো। তাহলে মানুষের কতটা মন মানসিকতা ভালো হলে এইরকম একটা মহৎ কাজ করতে পারে। আমি তো শুনে নিজেই খুশি। আমাকে কোনো একজনা ফোন করে বলেছিল যে কোন এক মেসোমশাই আছে, ওনার মেয়ের স্মৃতি উদ্দেশ্যে একটা জায়গা দিয়েছিল স্কুলের। তো যদি দু একটি কথা মেসোমশাইয়ের কাছ থেকে মানে জানতে চান তাহলে যাবেন, ওই উদ্দেশ্য করে আমি এসেছি। তো মেসোমশাই, এই যে আমাকে আমার ছেলে দেখছেন, সাউদ ইসলাম, তুমি সামনে আসো। আমি যে আজকের এখানে এসেছি আমার ছেলেকে নিয়ে, আমি সমাজসেবার কাজ করছি, আগামীতেও করব। আমার ছেলে মেয়েদের আমি একটা কথাই শেখাচ্ছি যে কোনো মানুষকে আলাদা করে দেখবে না। মানে মানুষ হচ্ছে এক, কে কোন ধর্মের সেইটা না দেখে আমরা যে মানুষ হলো পৃথিবীর সেরা জীব। মেসোমশাই, এটা আপনি কি বলেন? হ্যাঁ, পৃথিবীর যত রকম জীব আছে তার থেকে মানে সর্বসেরা হচ্ছে মানব জাতি। তো আমাদের উচিত একে অপরের ধর্মকে নিন্দা না করে যার ধর্ম সে পালন করুক, আর প্রত্যেকটা মানুষ মানে একে অপরের একটু হলেও উপকারে আসুক। যেমন যদি কারো সমর্থ হয়ে থাকে যে রাস্তায় কোনো পাগল বা ভারসাম্যহীন মানুষ দেখলে যদি একবেলাও তাকে অন্তত মানে 50 টাকা বা 40 টাকা কি 60 টাকা খরচ করে একবেলা দুপুরে একটা বেলাও যদি তার পাতে দুটো ভাত দেওয়া যায়, তার পেটে যদি ভাত পড়ে, সে মানে ভারসাম্যহীন মানুষ, সে কতটা আনন্দ পাবে জানি না। কিন্তু আপনি যে খাওয়াবেন, আপনি যে আনন্দ তৃপ্তি করবেন, আপনি যে আনন্দ পাবেন, এটা অপরকে বলে বোঝাতে পারবেন না। মেসোমশাই, ঠিক বলছি তো? হ্যাঁ। তা আমার ছেলের উদ্দেশ্য করে আমি একটি কথাই বলতে চাই যে আমার ছেলে এখানে এসছে, ওকে দিয়ে আমি এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছি, এই মেয়েটাকে আজকের কয়েকটা জিনিস মানে ছেলের হাত দিয়ে আমি সাউথ তুমি যাও দিতে বলছি। সবগুলো হাতে নাও।
ও খুলতে হবে। ঠিক আছে ওগুলো নাও। আর সাউথ তোমার হাতে আর কি আছে দাও। আমার ছেলে মেয়ের জন্য আপনারা আশীর্বাদ করবেন। এখানে মেয়ে উপস্থিত নেই, ছেলেটাই আছে। তো এরা আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকার চেষ্টা করবে। আর আপনারা যারা প্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, যে যেখানেই থাকেন, আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। আপনারাও চেষ্টা করুন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কেননা আমরা যদি সবাই একটু একটু করে দুস্থ মানুষের পাশে দাঁড়াই, পৃথিবীটা আরও অনেক সুন্দর হবে। আমি চাইছি আপনারাও আসুন, আমাদের কাজে সহযোগিতা করুন। এবং আমরা যদি আপনাদের চোখে না দেখি যে আপনি একটা ভালো কাজ করেছেন, কিছু বলছেন মেসোমশাই? হ্যাঁ, স্মৃতি ফলকটা একটু তুলে দিতে। আচ্ছা, মানে ওই ফটোটা একটু তুলে দিতে বলছেন? হ্যাঁ, মেয়ের উদ্দেশ্যে যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই স্মৃতি ফলকটা। তবু যদি আপনি মেয়ের নাম একটু বলতেন। মৌসুমী গোলদার। হ্যাঁ, স্মৃতি উদ্দেশ্যে এই জমি দান করিলাম। জমিদাতা পিতা শ্রী মৃত্যুঞ্জয় গোলদার, মাতা শ্রীমতী আরতি গোলদার, গ্রাম অনন্তপাড়া। আর হচ্ছে 2018 সালে এটা তৈরি হয়েছে। এর আগে তো মেসোমশাই আপনি বললেন যে আমার বাড়িতে বারান্দায় পড়ানো হতো। হ্যাঁ, বারান্দায় এই স্কুলটা হতো। আচ্ছা। এবং আমি চেয়েছিলাম যে আমার মেয়ে যখন নেই, তখন এই বাচ্চারা কিচিমিচি করে কলরব করবে। আচ্ছা। এবং আমার মেয়ের মানে স্মৃতিটা নিয়ে আমরা স্বামী স্ত্রী বেঁচে থাকবো, আর ওদের নিয়ে লালন পালন করব। সেই উদ্দেশ্যে আমার এই জমিটা দান করা। আচ্ছা, মানে অনেক বাচ্চারা এখানে আসবে, হিন্দু মুসলিম উভয়ে, কে কোন ধর্মের সেটা মানে না দেখে সব ধর্মের বাচ্চারা এখানে আসবে এবং তাদেরকে দেখবেন। একটু হলেও মানে আপনি ভাববেন যে আমার মানে এই যে জমি দিয়েছি, স্কুলটা করেছে, বাচ্চারা আসছে, পড়াশুনো করছে, এটাই মানে আপনি আনন্দিত হবেন বা আপনার পরিবারও আনন্দ পাবে। হ্যাঁ, মেয়ের স্মৃতিটা একটু হলেও ভুলে থাকতে আমার চাইবেন। মেয়েকে খুঁজে পাবো। আচ্ছা, ঠিক আছে প্রিয় বন্ধুরা, আমি ভিডিওটি বেশি লম্বা করছি না, এখানেই সমাপ্ত করছি। আমার কাজের মধ্যে বা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের জন্য হয়তো একটা ভুল সংশোধন করে নিতে পারবো। ধন্যবাদ।